রাজ্যের সকল পেয়া টিচার, এসএসকে, এমএসকে টিচার এবং অস্থায়ী কর্মীদের জন্য এই মুহূর্তের বিরাট বড় আপডেট। সুপ্রিম কোর্টের তরফ থেকে বিরাট বড় নির্দেশ দেওয়া হলো অস্থায়ী কর্মীদের জন্য। সকল পেয়া টিচার এবং অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি সহ একাধিক সুবিধা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল পেয়া টিচার থেকে শুরু করে অস্থায়ী কর্মীরা যেন সরকারি কর্মীদের মতো সমস্ত রকম সুযোগ সুবিধা পায়। সেক্ষেত্রে কিন্তু ডিভিশন বেঞ্চও সেই একই রায় দিয়েছিল এবং পরবর্তীতে রাজ্য সরকার তা মেনে নিতে পারেনি এবং তার পরবর্তীতে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই মতোই আজ সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 57 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটি লিস্টেড ছিল এবং পরবর্তীতে কিন্তু সেই রাজ্য সরকারের তরফ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলা কিন্তু সেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি সঞ্জয় কুমার খারিজ করে দেয় এবং তিনি জানান যে অস্থায়ী কর্মীদের তরফ সব রকম সুযোগ সুবিধা রাজ্য সরকার নিচ্ছে, কিন্তু তার পরিবর্তে তারা কিন্তু কোনোভাবেই অস্থায়ী কর্মীদের সেই সরকারি কর্মীদের মতো কিন্তু বেনিফিট তারা দিচ্ছে না। এই নিয়েই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জয়দীপ গুপ্ত আইনজীবী বারবার বিচারপতিকে জানান যে আরটির যে অ্যাক্ট অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু সরকারি কর্মীদের মতো অস্থায়ী কর্মীরা কিন্তু ঠিকমতো বেতন পাওয়ার বা ঠিকমতো সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নয়। বিচারপতি সঞ্জয় কুমার জানান যে অস্থায়ী কর্মীদের তরফ থেকে রাজ্য সরকার সব রকম সুবিধা নিচ্ছে, কিন্তু তার পরিবর্তে তারা কিন্তু কোনোভাবেই তাদের যে সমান যে প্রাপ্য অর্থাৎ তাদের যে বেনিফিট সমস্ত রকম বেনিফিট তা কিন্তু দিতে নারাজ। তো এই জন্যই কিন্তু বিচারপতি আর কোনো রকম এই মামলা শুনতে তিনি চাননি এবং তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ হয়েছে অর্থাৎ পেয়ার টিচার থেকে শুরু করে অস্থায়ী কর্মীদের সকল রকম সুযোগ সুবিধা দিতে হবে সরকারি কর্মীদের মতো, সেই নির্দেশই কিন্তু বহাল রাখে। কাজেই এই মুহূর্তের বিরাট বড় জয় পেয়ার টিচার থেকে শুরু করে অস্থায়ী কর্মীদের। এখন দেখার বাকি থেকে রাজ্য সরকারের তরফ থেকে কবে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ তাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা কবে থেকে লাগু করা হয়। তো আপনারা বুঝতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।